প্রচলিত বাণীকে স্মরণ করে বাগচা বিবেকানন্দ হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ শুরু করতে চলেছে তাদের আজকের নাটক। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ ও দেবী মা দুর্গার চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে উপস্থিত সকল নাট্যপ্রিয় ব্যক্তিবর্গ তৎসহ অভিভাবক অভিভাবিকা বৃন্দদের বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের নাটক জাগো। রচনা অরুণ কুমার সরকার, পরিবেশনায় বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, পরিচালনায় বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। শুরু করছি আজকের নাটক জাগো। সাউন্ড গোপালগঞ্জ, লাইট জগন্নাথ লাইট। শুধু প্রাচীনকালের আদিম সভ্যতা পেরিয়ে পায়ে পায়ে আমরা পৌঁছে গিয়েছি বর্তমান সভ্যতায়, যা আধুনিক সভ্যতার খ্যাতি অর্জন করেছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদের অসীম পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু এই সুন্দর চকচকে পোশাক ও সভ্যতার আড়ালে লুকিয়ে রয়েছে তাদের কুৎসিত মন ও ক্ষমতা কুক্ষিগত করার অদম্য লালসা। সমাজের এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ, লোভ ও আর্থিক পিপাসা নিবারণে ও মিথ্যা খ্যাতি অর্জনের নিরলস প্রচেষ্টায় আদর্শ, মানবতাবাদ ও জীবন দর্শনের নীতিকে তাদের পাশবিক শক্তির বলে টুটি চেপে ধরে। তাই তো আজ সমাজে সহানুভূতি, জীবন দর্শন এবং শিক্ষার আদর্শ বিলুপ্ত প্রায়। আসুন এই মরুসম সমাজ ব্যবস্থায় টিম টিম করে জ্বলতে থাকা শিক্ষার দীপ্তমান শিখার আলোকে ছাত্র, যুব সমাজ তথা সমগ্র মানব সমাজকে জাগিয়ে তুলতে এক আদর্শ শিক্ষকের দুঃসাহসিক লড়াই এবং আত্মবলিদান। আজকের এই সামাজিক অন্ধকার দূর করতে জাগো নবদিনমণি, অন্ধ তিমিরদ্বার খোলো হে খোলো, জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। নতুন প্রভাত জাগো, সময় হলো।
ঠিকঠাক হলো না, গাটা যেমন কেমন ম্যাচ ম্যাচ করছে। কি রে পচা, দাঁড়া দাঁড়া, নতুন শার্ট পরে এসেছিস, আজ কি তোর জন্মদিন নাকি? জানিনি থে কিন্তু একটা হবে। জানেন থে আমার মা সকালে কপালে থপা দিয়ে এই জামাটা পরিয়ে দিয়েছে। ও বস বস বাবা বস। দাঁড়া দাঁড়া, না বলে যে ক্লাসে ঢুকে পড়লি। আর আগে স্যার কি আর বলবো, পায়ের ব্রেকটা না ফেল করে গিয়েছিল তা। ও ঠিক করেছো, বেশ করেছো। তা তোমরা হালের ছেলে মেয়ে, তোমাদের আর এসবের দরকার নেই। বসো বাবা বসো। মে উই কাম ইন স্যার? কি রে, রাতে ঘুমোস নি নাকি? এখনো তো তোদের ঘুম ছাড়েনি? কি করে ঘুমোবো স্যার, পাড়ায় মনসা পুজো, ডিজে বাজছে যে। কিন্তু যাই বলুন স্যার, ডিজের তালে নাচা সে আপনার কাঠকোট্টা পড়ার থেকে ঢের ভালো। তা তুমি মন্দ বলনি বাবা। কি রে উত্তম, তোরও কি একই ব্যাপার? না মানে স্যার, ওই গত রাত্রে মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলতে খেলতে কখন যে রাত ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি, তাই বিছানা থেকে উঠেই শটাং স্কুলে। ও, ভেতরে এসো, তোমরা একটু আরাম করো কেমন। এবার পড়াশোনা শুরু করা যাক। আজ কি বার যেন? আজ তো জিকের ক্লাস, তাহলে জিকেই হোক। স্যার এখনো অ্যাটেন্ডেন্স চাইতে হলো না। শাট আপ! বলে তুই অ্যাটেন্ডেন্সের কি বুঝিস রে? এইটুকুনো ছেলে, আমি স্টাফ রুমে বসে ঠিক অ্যাটেন্ডেন্স করে দেবো, সবাই প্রেজেন্ট। বস। এই না না, তুই বলতো আমাদের ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি। কি দিল্লি? সে তো অনেক দূর, পৌঁছতেই তো বুড়ো হয়ে যাবে। একটু কাছাকাছি হলে ভালো হতো না, মানে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। বস, তোর দ্বারা আর কিচ্ছু হবে না। এই উত্তম, ইয়েস স্যার। তুমি আমার প্রিয় ছাত্র, তুমি এর সঠিক উত্তরটা দাও তো। ওই স্যার কাছাকাছি মানে ওই নিমতৌড়ি। নিমতৌড়ি? স্যার আমি বলবো। কে? মৃদুল? হ্যাঁ বলো বলো। নিমতৌড়ি নয়, কাছাকাছি মানে ওই ময়না। ময়না? না, উত্তমই ঠিক বলেছে, নিমতৌড়ি। তাহলে আজ থেকে তোমরা কি পড়বে? ভারতবর্ষের রাজধানীর নাম? হ্যাঁ, বসো বসো সবাই বসো। এই, তুই বলতো চাঁদ বেশি দূরে না কলকাতা বেশি দূরে? আগে স্যার চাঁদ বেশি দূরে। চাঁদ বেশি দূরে? এই কৌশিক, জি স্যার। দাঁড়াও, তুমি এর উত্তরটা বলো তো। মানে মানে স্যার কলকাতা বেশি দূরে। কেন কেন? কারণ আমরা তো বাড়ি থেকেই চাঁদকে দেখতে পাই,
কলকাতাকে তো আমরা দেখতে পাই না, তাই বলছিলুম আর কি। বাহ বাহ, তোমার উত্তর শুনে আমি খুবই খুশি। তোমার উপস্থিত বুদ্ধি দেখে আমি খুবই গর্বিত। তাই তো তোমরা সবার আমার প্রিয় ছাত্র। বসো বসো বাবা, বসো। স্যার, আপনি তো আমাদেরকে সব ভুলভাল পড়াচ্ছেন এবং বোঝাচ্ছেন। Shut up! এই মনোরঞ্জন মজুমদার কখনো কাউকে ভুল পড়ায় না বা শেখায় না। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার ঠাকুরদা শিক্ষক ছিলেন, তার বাবা শিক্ষক ছিলেন। আমরা সব গোষ্ঠী, আমাদের রক্তে শিক্ষা জলের মতো প্রবাহিত চলে। আর তুমি সেই মনোরঞ্জন মজুমদারকে কোনটা ঠিক আর কোনটা ভুল শেখাতে এসেছো? বলি হাঁটুর বয়সী ছেলে তুমি, নাক টিপলে দুধ পড়ে। সে আবার এই মনোরঞ্জন মজুমদারের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি আজই দেখছি তোমাকে কি করে স্কুল থেকে বের করে দেওয়া যায়। বাস। স্যার, ক্লাস যে শেষ হতে চললো, আপনি তো ঘুমিয়ে আর এদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দিলেন। পড়াবেন কখন? আমরা তো পড়তেই এসেছি, না পড়ালে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না যে। চুপ, শুধু পড়া আর পড়া। বলি তুই পড়ে কি রাজপাটটা উদ্ধার করবি রে? আজকালকার দিনে কেউ পড়ে নাকি? না পড়েই সবাই পাস। এ আবার পড়াশোনা করতে এসেছে। দেখবি তোর পড়াশোনা। এই মৃদুল, উত্তম, এ পড়াশোনা করতে এসেছে, একে পড়াশোনাটা ভালো করে বুঝিয়ে দাও। পড়াশোনা করতে এই, এই, ছাড় দে, ছাড় দে, ছাড় দে। বস বস ভাই, বস বস। তাহলে তাহলে আজকে এখানেই থাকুক। অ্যাটেন্ডেন্স নিয়ে কেউ কিন্তু ভেবো না, আমিও স্টাফ রুমে বসে ঠিক করে দেবো, ঠিক আছে? মে উই কামিং স্যার? এসো। কি ব্যাপার, তোমরা ক্লাস না করে এমন সময়ে আমার এখানে? কি রে বলোয়, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মানে স্যার, কি হয়েছে বলবি তো? কি আর বলবো স্যার? এই, তোরা হেয়ালি না করে আসল ব্যাপারটা কি সেটা আমায় খুলে বল তো। মানে স্যার, মৃদুলা তার দলবল মলয়কে মেরেছে। কেন মেরেছে? মানে স্যার, মনোরঞ্জন বাবুর ক্লাসে আমরা পড়ার কথাই বলাই উনি মৃদুলকে বললেন মলয়কে পড়াটা বুঝিয়ে দিত। ও তাই, তোমরা এক্ষুনি ক্লাসে ফিরে যাও, আমি দেখছি। মনোরঞ্জন বাবু, আবার এসব শুরু করেছেন? ছাত্রদেরকে না পড়িয়ে তাদের রসাতলে পাঠানোর চেষ্টা করছেন। এ বজ্জাতি আমি কিছুতেই সহ্য করব না। এর ব্যবস্থা আমি ঠিক করব। অটল, আরে এই অটল! আঙ্কেল, যাই স্যার। আমায় ডাকছেন স্যার? হ্যাঁ, তুমি এক্ষুনি মনোরঞ্জন বাবুকে আমার এখানে পাঠিয়ে দাও তো, তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। আসবো স্যার। মনোরঞ্জন বাবু, এসব কি শুরু করেছে? ছাত্রদের কাছে এসব কি শুনছি?
ছাত্ররা পড়ার কথা বলায় আপনি তাদের অন্য ছাত্রদের দিয়ে মার খাইয়েছেন। ছি ছি ছি। আপনি কি শিক্ষক? আপনাকে শিক্ষক হিসেবে ভাবতে আমার লজ্জা করছে। মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আমি কে? আমি এই এলাকার এমএলএ এর আদরের একমাত্র ভাই। সেটা কি আপনি ভুলে গেছেন? আপনি যাই হন না কেন, আমাদের কাছে আপনার একটাই পরিচয়, আপনি একজন শিক্ষক। আর শিক্ষকের একমাত্র কর্তব্য হলো ছাত্রদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। আপনি তা তো দূর, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এই প্রতিষ্ঠান থেকে আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। এই প্রতিষ্ঠান আমার বাবা তিলে তিলে শ্রম দিয়ে গড়ে তোলা, আর তা আমি কোনো শর্তেই নষ্ট হতে দেব না মনোরঞ্জন বাবু। খুব সাবধান, আমিও দেখব আপনি কি করে আমাকে এই প্রতিষ্ঠান থেকে বের করে দেন। আমি যদি না এই অপমানের প্রতিশোধ সুদে আসলে তুলে নিতে না পারি, তবে আমার নাম মনোরঞ্জন মজুমদার নয়। গেট আউট ফ্রম হিয়ার। আপনার এই আচরণটা কিন্তু আমার মনে থাকবে প্রণব বাবু। আসতে পারি স্যার? আসুন আসুন। কি ব্যাপার স্যার? কি ব্যাপার স্যার? আপনি এত উত্তেজিত কেন? কি হয়েছে? কি হয়েছে স্যার? আপনাকে খুব রাগান্বিত দেখাচ্ছে। মনোজ বাবু, রাকেশ বাবু, কি আর বলি বলুন তো। এসব কথা বলতে আমার ঘেন্না হয়। কি ব্যাপার স্যার? মনোরঞ্জন বাবু আবার সেই আগের মতো শুরু করেছেন। ছাত্রদেরকে না পড়িয়ে তাদের উচ্ছন্নের পাঠে পাঠাবার ব্যবস্থা করছেন। আমি আর ভাবতে পারছি না। একটু আগে আমি ওনাকে ডেকে পাঠিয়েছিলাম, ওনার সঙ্গে আমার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। জানেন, আজ উনি মলয়কে মৃদুলকে দিয়ে মার খাইয়েছেন শুধুমাত্র পড়ার কথা বলায়। একজন শিক্ষক ছাত্র পড়তে চাওয়ায় তাকে অন্য ছাত্রদের দিয়ে মার খাওয়ায়। আমি জাস্ট ভাবতে পারছি না। কি আর বলবো স্যার, ওনার কথাবার্তা দিনকে দিন ছাত্রদের কাছে কেন আমাদের কাছেও অসহনীয় হয়ে উঠেছে। স্যার, আমরা তো ওনার বিরুদ্ধেই অভিযোগ জানাতে আপনার কাছে এসেছি। আবারও অভিযোগ? কি অভিযোগ জানাতে আপনারা আমার কাছে এসেছেন? জানেন স্যার, ক্লাস 7-এর ফার্স্ট বয় অরুণকে মনোরঞ্জন বাবু পিটিয়েছেন। কেন? অরুণ স্যারের একটি প্রশ্নের ভুল উত্তরকে ভুল বলেছিল বলে। জানেন স্যার, মনোরঞ্জন বাবু ক্লাস 6-এর ছাত্রদের বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 2020 সালে। সবুজ এই কথায় প্রতিবাদ করায় মনোরঞ্জন বাবু তাকে বেত্রাঘাত করেছেন এবং বলেছেন যে তুই ছাত্রের মতো থাক, তুই বড় না আমি বড়, তোর কথা আমি শুনে চলবো। আমি আর সহ্য করতে পারছি না। আদর্শ সমাজ গড়ার আদর্শ যেন দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু একটা ব্যবস্থা নিন স্যার। না হলে আমাদের এই বিদ্যালয় একদিন বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, আমি এর একটা ভিত করেই ছাড়বো। এইভাবে মনোজবাবু এবং প্রণববাবুর দ্বন্দ্বে
1 মাস কেটে গেল। তারপর বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট হয়। এই রেজাল্টে আমরা দেখব এখন কি হয়েছে। জানিস উত্তম ঠাকুর ফেল হয়ে গেছে। প্রধান শিক্ষক উত্তমকে কোনো মতেই ওপর ক্লাসে তুলবে না। তাহলে এখন আমাদের তাহলে এখন কি হবে আমাদের? জানিস উত্তম ঠাকুর ফেল হয়ে গেছে। প্রধান শিক্ষক উত্তমকে কোনো মতেই ওপর ক্লাসে বসাবে না। তাহলে এখন আমাদের কি হবে? উত্তম তো আমাদের ক্লাসের সর্দার, ওকে ছাড়া আমরা স্কুলে থাকবো কি করে? যেইভাবে হোক উত্তমকে ক্লাস 6 এ তুলতেই হবে। হ্যাঁ, আমার উত্তমকে ছাড়া ক্লাসে কোনো মজাই হবে না। উত্তম আমাদের ক্লাসের প্রাণ। যে কোনো মূল্যে উত্তমকে আমরা আমাদের ক্লাসে বসাবই। যেভাবে হোক উত্তমকে পাস করাতেই হবে, তাহলে যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উত্তমকে কোনোভাবেই আমাদের পাস করাতে হবে। যেভাবে হোক উত্তমকে পাস করাতেই হবে। দরকার হলে আমরা স্কুলের গেটে ধর্নায় বসবো, না হলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেবো, কিন্তু উত্তমকে আমরা দল ছাড়া করতে পারবো না। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। উত্তমকে যেভাবে হোক পাস করাতেই হবে। আমি তোমাদের সঙ্গে আছি। উত্তমকে পাস করাতেই হবে, করাতে হবে, উত্তমকে পাস করাতেই হবে, করতে হবে, করতে হবে। শিক্ষক দূর হটো, দূর হটো, দূর হটো, দূর হটো, দূর হটো। বাবু মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বাবু মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। উত্তম, 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 উত্তম। এই দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবো আমার সংসারের জঞ্জাল। প্রণব বাবু, আমাকে অপমান। এবার দেখুন, এই ছাত্ররাই হবে আপনার বিরুদ্ধে আমার একমাত্র তুরফের দোষ। জিতেন বাবু, দেখুন এটা কিন্তু ভালো হবে। না স্যার, ওটা থেকে এটা ভালো। না, আমি তো বলছি এটা ভালো। কে কে ওখানে? এ কি, আপনি আজও এসেছেন? আপনাকে জানিয়ে দিয়েছি না আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর ঘরে ঢোকেনি যখন আমার অনুমতিটার প্রয়োজনও বোধ করেন না। যান আপনি, আমি এখন ব্যস্ত আছি। তবু খাড়াইয়া রইলেন, আপনাকে উনি যাইতে কইলেন না? প্লিজ এবারের মতো আমার অনুরোধটা রাখুন। বাড়িতে বড় মুখ করে কথা দিয়ে এসেছি। কি, আপনার সম্মান বাঁচানোর জন্য আমাকে আমার আদর্শ থেকে সরে দাঁড়াতে হবে? এত বড় মূর্খ হলে আমি এই চেয়ারে
বসতাম না। যান আপনি, আর আমায় উত্তেজিত করবেন না। এই ভদ্রলোকে দেখছি এক ছাত্রর লগে গুজুর গুজুর করতে। এহানে এমনি নির্জীব মায়েরা থাকে, ওহানে চাইরা খান আপনি দেখেন নাই। আপনি এটা নিয়ে যান, আমি ওনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। কার সঙ্গে কিসের আলোচনা? ওই আমার ভাইপোর এক ক্লাসমেটের সঙ্গে। আপনি কিন্তু আপনার ভাইপোকে স্কুল থেকে তাড়াতে আমায় পরিচিত করছেন। আপনি আমায় ভুল বুঝছেন, ওর যাতে বছরটা নষ্ট না হয় তাই। আমায় বারবার অনুরোধ করতে আসছেন। 5 সাবজেক্টে ফেল করা আপনার ভাইপোকে আমি প্রমোশন দিয়ে দিই কি করে? কি ধরনের অভিভাবক আপনারা, ভেবে আশ্চর্য হয়ে যায়। যার ছেলে বজ্জাতি লাফানি করে 5 সাবজেক্টে খারাপ করেছে, ফেল করেছে, তিনি বছরে একটিবারের জন্য এখানে আসার প্রয়োজনটাও বোধ করেন না। ও কাজের মানুষ, ও পারে না বলেই তো আমায় আসতে হয়। তাছাড়া ওর মাথাটা গরম কিনা। একদিন আমার সামনে হাজির হতে বলবেন, গরম বার করে দেব। ছেলে ফেল করেছে, লজ্জা হওয়া উচিত। গরম টেরা বেঁকা কথা শুনলে সোজা স্কুল থেকে বের করে দেব। যান আপনি। আসবো স্যার। আসুন আসুন। আপনার ক্লাস নেই? ওই উত্তম ঠাকুরের প্রমোশনের ব্যাপারটা। ক্লাস অফ করে একটা সিলি ব্যাপার নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছেন। গো টু ইয়োর ক্লাস। আপনার আচরণটা কিন্তু দিনকে দিন রুক্ষ এবং অপমানজনক হয়ে উঠছে স্যার। আমার সমালোচনা করার অধিকার স্কুল কর্তৃপক্ষ আপনাকে দেয়নি মনোরঞ্জন বাবু। আমায় অত্যন্ত কঠোর করে তুলছেন। একটা ছাত্রকে মানবিক শিক্ষা দেওয়া দূরে থাকুক, তাকে রসাতলে পাঠানোর ব্যবস্থা করছেন। গো টু ইয়োর ক্লাস। এখনো আপনি দাঁড়িয়ে আছেন? এটা আপনি ঠিক করলেন না স্যার। দ্যাটস নট অফ ইয়োর বিজনেস। আপনারা না আদর্শ ছাত্র গড়ার শপথ নিয়ে শিক্ষকতা করতে এসেছেন? ভুলে যাবেন না, এই যোগেশ চ্যাটার্জি ইনস্টিটিউশনের একটা মর্যাদা আছে। আমার বাবা মাত্র 200 টাকা নিয়ে এই স্কুলে কাজ শুরু করেছিলেন। তিনি তার সফলতা চোখে দেখে যেতে পারেননি। বাবার তিল তিল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটাকে আপনারা এমনভাবে নষ্ট করে দেবেন না মনোরঞ্জন বাবু। ক্লাসে যান, উত্তম যাতে পরের বছর ভালোভাবে পাস করে তাকে সেই পরামর্শ দিন, সেইভাবে গাইড করুন। আমিও দেখবো আপনি কতদিন আপনার আদর্শতা আর মানবিকতাকে টিকিয়ে রাখেন। গেট আউট ফ্রম হেয়ার। আপনার এই আচরণটা এবং অপমানটা আমার হিসেবের খাতায় তোলা থাকলো প্রণব বাবু। এমন সময়ে ঘন্টা। চল চল ঘাট চল ঘাট চল রে চল রে। ইউ হোয়াট ডু ওয়ান্ট হিয়ার? ক্লাস নেই? কোন ক্লাসে বসবো? যে ক্লাসে গত বছর ছিলে, ক্লাস 5-এ। আমি কিন্তু 6-এ বসেছিলাম। কে কে তোমাকে ওই ক্লাসে বসতে অ্যালাউ করেছে? উত্তর দাও। উত্তর আমি দেব না, আপনি দেবেন। মানে স্কুল থেকে বেরিয়ে যাও। এই স্কুল থেকে তো তাড়াবই। অন্য স্কুলে যাতে ভর্তি হতে না পারো সে ব্যবস্থাও করে রাখবো। অটল, আরে এই অটল,
আগে যাই স্যার। বাইরে কি হয়েছে রে? ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে, সকালে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে? কে কে ছুটির ঘন্টা দিয়েছে? কার হুকুমে ছুটির ঘন্টা দেওয়া হয়েছে? ঘন্টা আমরাই দেওয়ার ব্যবস্থা করেছি। মানে ওটা আমাদের হুকুমেই দেওয়া হয়েছে। মাথায় কাওলা যে লোকটা ঘন্টা বেটে, তাকে আমরাই হুকুম দিয়েছি। ওই রোগাহারে প্রথমে কি তরবারি মৃদুলের এক থাপড়ানিতে চুপসে ঘন্টি বাজিয়ে দিল। মনে হলো যেন ওর বাবার ঘন্টা ওকেই বাজাতে দেওয়া হয়েছে। ও তোমরা সবাই এসে পড়েছো দেখছি। আর বাকি সব কই? যারা দুর্বল তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, বাকিরা সব স্কুলের চারপাশেই ছড়িয়ে আছে। এখানে আমরা 5 জনই থাকবো। ও তা তোমরা থেকো, তবে খুব একটা হট্টগোল যেন করো। মালভিনোনার ফার্স্ট স্ট্রোক হয়েছে তো স্যার, পাগলের কাণ্ড দেখুন। বলে কি আপনাকে ঘেরাও করবে, আমিও মানা করে দিয়েছি। বললাম তোমরা তোমরা দেশের আদর্শ, রামকৃষ্ণ রবীন্দ্রনাথের দেশের ছেলে তোমরা ঘেরাও। ছি 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 ছি, ওসব বড় বড় কোম্পানি ফ্যাক্টরি তো, বড় হয়ে তখন ওসব করো। আমি বলে দিয়েছি তোমরা ওনার সঙ্গে গল্প করো, বড় বড় মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করো। দেখবে উনি তোমাদের কত আদর্শ, মানবাধিকার, আদর্শতার ব্যক্তিত্ব গড়ে তোলার স্বপ্ন জাগিয়ে তুলবেন। যদি খারাপ লাগে তবে অবশ্য হাইটাও তুলতে পারো, বাইরে গিয়ে জল টল খেয়ে আসতে পারো, ঢেকুরও তুলতে পারো। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু অপমান যেন কেউ করুন। উনি আমাদের প্রধান শিক্ষক, মানে এই স্কুলের কর্ণধার, তোমাদের আমাদের মাথা উনি। হ্যাঁ স্যার, স্যার আমি বলে দিয়েছি, আপনি বরং ওদের সঙ্গে এইখানেই কিছুক্ষণ থাকুন। আপনার যখন যা প্রয়োজন হবে এদেরকে তক্ষুনি বলবেন, এরা তক্ষুনি তা পালন করবে। হ্যাঁ, আর উত্তম, তুমিও যদি বা আজকের প্রধান নায়ক, তবুও কিন্তু তুমি নীরব থাকবে। আর বাদাম ভাজা খেতে ভালোবাসো তো, এই না তাই খাও, তবে সব কিছুর উপর একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? আমি আসি কেমন? টিচার সময়ে বাড়ি চলে যাই। আজকের এই আয়োজনের প্রধান নেতা হলো আপনি। ভুল করলেন স্যার, যাকে নিয়ে ছেলে মানুষই সে ওইখানে বসে বাদাম খাচ্ছে। হ্যাঁ, খোলাগুলোর জন্য কিছু ভেবো না, ওখানেই ফেলো। যদি কাল স্কুল টুল খোলে তবে ঝাড়ুদার ঝাঁটিয়ে পরিষ্কার করো। আমি আসি কেমন? দুষ্টুমি একেবারে কেউ দুষ্টুমি করবে না, চুপচাপ থাকবে। আসি স্যার। তোমরা যা করতে চলেছো বা তোমাদের দিয়ে যা করানো হচ্ছে তার ভবিষ্যৎ ফলাফল সম্বন্ধে তোমাদের কোনো অভিজ্ঞতা আছে? ছি 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 ছি। এই শিক্ষা তোমরা পেয়েছো, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ক্লাসে ফিরে যাও, নিজেদের ভবিষ্যৎ নিজেরা নষ্ট করো না। শুনলেন না ছুটির ঘন্টা লোকটা বাজিয়ে দিয়েছে? শাট আপ, চাপকে পিঠ ফালা ফালা করে দেব। আপনার উত্তেজিত হওয়া উচিত নয় স্যার, মনোরঞ্জন বাবু বলে গেলেন, আপনি শুনলেন না? বড় হওয়ার পর তোমাদের গায়ে আমি কখনোই হাত তুলিনি, আর আজকে সেটা করতে আমায় বাধ্য করো না। আর তোমরা যদি এক্ষুনি আমার এখান থেকে না যাও তবে আমি পুলিশে ফোন করব। তাতে তোমাদের বা তোমাদের অভিভাবকদের মান সম্মান কিন্তু বাড়বে না। আপনি ফোন করতে পারেন। যা খুশি আপনি করতে পারেন। এটা কি? এখানে একটা হাতের সে জোর আর নেই, এক স্ট্রোকেই কাহিল
শান্তভাবেই এখানে আছি। তবে রে কি হলো বলতো? অজ্ঞান হয়ে যান? কি হলো বলতো? অজ্ঞান হয়ে যাননি তো? চল পালায়। কাওয়ার সব আমায় ফেলে পালাবি কি রকম? ফেরে না, তোকে নিয়ে। মাথা নড়ছে। ওই তো মাথা নড়ছে। তোরা একটুকুতে এত ঘাবড়ে যাস না। আমাদের কঠিন হতে হবে, মনকে দৃঢ় করতে হবে, দুর্বলতাকে জয় করতে হবে, নেতাদের মতো হতে হবে। চা খাবি? পেলে মন্দ হতো না। বাইরে গিয়ে যাকে মাথা ঠান্ডা কর, লেকচার হচ্ছে। শুনুন স্যার, আমাদের খুবই খারাপ লাগছে এভাবে আপনাকে আটকে রেখেছি। আপনি কি উত্তমকে প্রমোশন দেবেন? নো একে আপনি সুস্থ নন, আর একই অনুরোধ বারবার করতে আমাদেরও ভালো লাগছে না। বললেই চলে যাব। কাল থেকে যেরকম স্কুলই হবে, না হলে স্কুলের গেট কিন্তু বন্ধ থাকবে। ইয়েস অর নো? নো নো নো, তোমরা যা খুশি তাই করতে পারো। ভাঙবেন তবু মাথা নোয়াবেন না। ছেলেদের কাছে সম্মান হারাচ্ছেন, দেখতে ভালো লাগছে। আপনি একজন অভিভাবক হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রদেরকেই উত্তেজিত করে তুলছেন। আপনি এক্ষুনি আপনার ভাইপোকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে যান, না হলে চরম লাঞ্ছনা ভোগ করতে হবে। চোর আগাবেন না বলে দিচ্ছি। আমি কিন্তু আপনার ছাত্র নই। আপনার মতো বহু মেজাজের লোককে আমি সাহায্য করেছি। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, উত্তম সম্বন্ধে কি চিন্তা করলেন? উত্তম ভবিষ্যতে যাতে স্কুল কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা আমি করে রাখবো। মিস্টার ঠাকুর, আমরা প্রাণপাত করে যতই ছাত্রের উন্নতি চেষ্টা করি না কেন, আপনাদের মতো কিছু অভিভাবক আর ওই মনোরঞ্জন বাবুদের মতো কিছু শিক্ষক থাকতে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। অটল, আরে এই অটল, আগে যাইছে। বাহিরে কারা সব যেন ঘোরাফেরা করছে, আমায় শাসিয়ে গেছে। ছেলে বউ নিয়ে ঘর করি, শেষে আমার প্রাণ দিতে বললে। কারা আছে বাইরে? কারা তোমায় শাসিয়ে গেছে? চল দেখি তো। বাইরে যাবেন না স্যার, আপনাকে আমরা বাইরে যেতে দেব না। কড়া ভাবে ওকে আটকে রাখবে। মদ ওকে বদলাতেই হবে। আজ হোক কিংবা 10 দিন পরেই হোক, কেউ তোমাদের বাধা দিতে এলে বাইরে আমার লোক মোতায়েন আছে। আমি বাড়ি যাব। এর জন্য তোমরা ভেবো না, এর ওপর কড়া নজর আছে আমার লোকের। বাবু, আমার কি হবে? তুমি আমার বাইরে, যে প্রাণ যাবে। তুমি বাইরে গিয়ে বসো, তোমার কোনো ভয় নেই। ভরসাও পাই কি করে? তোমরা তাহলে থাকো, আমি একটু যতীন বাবুর বাড়ি হয়ে আসছি। উনি কিন্তু আমায় ভীষণ রিগার্ড করেন পরাব বাবু। এবার উত্তম সম্বন্ধে মত পাল্টাবে আশা করি। আমার মৃত্যুর আগে পর্যন্ত একটাই উত্তর পাবে, নো, and this is my final decision. আমিও বলে যাচ্ছি, আপনার সংকল্প আপনাকে বদলাতেই হবে। চলি। তোমাদের পরিবর্তন দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এত নিচে কি করে নামলে তোমরা? ভয়ে মুখ তুলে কথা কইবার সাহস পেতে না। কি কি তোমাদের সাহস জুগিয়েছে? ওই মনোরঞ্জন বাবু? উনি আমাদের কোনো পরামর্শ দেননি, আমরা নিজেদের বুদ্ধিতেই এসব করছি। হ্যাঁ, এটুকু বলা যায় যে এতে ওনার সাপোর্ট আছে। স্যার, আপনি
আপনাকে শুধু ভয় করেই এসেছি, কারণ আপনি আমাদের ভয় দেখিয়ে এসেছেন। কি আমি তোমাদের শুধু ভয় দেখেই এসেছি? আর কিছু পাওনি আমার কাছ থেকে? শিক্ষা, শিষ্টাচার, ভালোবাসা? ভালোবাসতে আপনি জানেন? যদি আমাদের বাসেন, তাহলে উত্তরটা পুরস্কারটা জিজ্ঞাসা করো। ভালোবাসি বলে ওর ভবিষ্যৎটা নষ্ট করতে চাইনি। হা, হা, হা। শোন রে শোন, তোর স্যার নাকি আমাকে ভালোবাসেন, তাই একটু আগে আমার গালে নিষ্ঠুরের মতো চড় মেরেছিল। ঠিক করে কথা বলো। তোমার বাবা মা তোমাকে মারেন না? বাবা আর আপনি এক নন, তাছাড়া বাবার মা আমারে কখনোই হাত তোলেনি। সেই জন্যই তুমি মানুষ হওনি। আর যারা তোমার হয়ে ওকালতি করতে এসেছে তারাও মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে না। ভালোবাসার তোমরা কি জানো, কি বা বোঝো ভালোবাসার? এই স্কুলের এক একটা ইটের সঙ্গে রয়েছে আমার বাবার এক এক ফোঁটা রক্তের সম্পর্ক। আমারও কম মেহনত নেই। সে কি শুধু আপনার রক্ত আছে কি মেহনত আছে তাতে আমাদের মাথা ব্যথা নেই। আসল কথা, উত্তমের ওপর আপনি অবিচার করছেন। ও আপনাকে কথা দিয়েছিল, এবার মন দিয়ে পড়ে ভালো রেজাল্ট করবে। করুক, আমিও তো তাই দেখতে চাই। তাহলে ও ক্লাস 6 এ বসছে তো? ভাই, আমার মুখ দিয়ে দু রকম কথা কখনোই বেরোবে না। আর কাল থেকে স্কুল খুলবে না। ভয় দেখিও না। ভয় দেখিয়ে ওই মনোরঞ্জন বাবুর মতো লোককে সাহেস্তা করতে পারো, আমাকে নয়। তোমরা সবাই আমার প্রিয়, কেউ আমার শত্রু নও। তো উত্তম খারাপ হলে আমার বুকে বাঁচবে। উত্তম ভালো রেজাল্ট করলে আমি বুক ফুলিয়ে গর্ব করে লোককে বড় মুখ করে বলতে পারবো, ও আমার স্কুলের ছাত্র। অটল, আরে অটল। আগে যাই স্যার। আগেই বলে রাখি, কাউকে বার করতে আদেশ করবেন না, আমার প্রাণ যাবে। খাবার জল নিয়ে আয়। গ্লাস বাড়ান। এই নিন স্যার খাবার জল, দেখি জলটা। এই যা, আপনার জলটা খেয়ে ফেললাম। অটলদা, প্লিজ স্যারের জল। এই নিন স্যার খাবার জল। আমি আগে খেয়ে নিই। যাও, ওনার জন্য জল এনে দাও। দেখি না ওনার পিপাসা লেগেছে। এই নিন স্যার খাবার জল। যা, আমিও খেয়ে ফেললাম। কি হবে অটলদা, প্লিজ। এই রে, এসব কি হচ্ছে বলতো? স্যারের জল আমরা খেয়ে নিচ্ছি। একটা সীমা থাকা উচিত। ঘেরাও করেছি বলে জল খেতে দেব না? আপনি ওদের ক্ষমা করে দিন স্যার। যাও অটলদা, স্যারকে
আমাকে জল এনে দাও। আপনি ঠিকই বলেছেন স্যার, ভালোবাসতে আমরা জানি না, তৃষ্ণার্ধকে জল দিতে হয় সে বিবেচনা শক্তিও আমাদের লোপ পেতে বসেছে। কি হলো, জল দিয়ে যাও হোটেল দা। এই নিন স্যার, জল খান। তো প্রমোশন চাই, প্রমোশন, নইলে জল কেন একটা কুটো মুখে দিতে পারবেন না। সারাদিন আপনাকে শুকিয়ে থাকতে হবে। আমরা যাওয়ার সময় দরজার তালা লাগিয়ে যাব, কারুর ক্ষমতা নেই তালা খুলে আপনাকে উদ্ধার করে। দেখি আপনি মত পাল্টান কিনা। আমার মৃত্যুর আগে পর্যন্ত একটাই কথা মুখ দিয়ে বেরোবে, তোমাকে আমি প্রমোশন দেব না, আমার ডিসিশন আমি চেঞ্জ করব না। নিজের অনিষ্ট নিজেই ডেকে আনলেন, আমরা কি করতে পারি? মৃদুল মৃদুল কৌশিক অভিজ্ঞ নিয়ে তোরা কিছু খেয়ে আয়, আমি আর জয়ন্ত ততক্ষণ এখানে আছি। তারা কিসের, একসঙ্গেই যাবো। তাই চল, একসঙ্গেই চল, খেয়ে আসি। স্যার, আমরা বাইরে থেকে তালা বন্ধ করে যাচ্ছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসি। আপনি একটু ঠান্ডা মাথায় সব ভাবুন আর প্রমোশনের ব্যাপারে কিছু আলোচনা করুন। এই চল চল এই চল চল, চল চল। তোমরা কি ভেবেছো আমার শিক্ষা, আমার আদর্শ, এগুলোর মূল্য কি এতই ঠুনকো যে ওদের আঘাতে ভেঙে খান খান হয়ে যাবে? এটা কি তোমাদের জয় বলে মনে করো? আমাকে আটকে রাখতে পারবে না তোমরা। আমার সময় হলেই আমি ঠিক চলে যাব। আপনাকে বড্ড শুকনো দেখাচ্ছে, আপনি রেস্ট নিন, আমরা কেউ কোনো ঝামেলা করব না। তোমাদের চেয়ে অনেক বড় আমার ছেলেমেয়েরা। আজ আমার নাতির জন্মদিন, তবুও স্কুল কামাই করিনি। স্কুলকে ভালোবাসি বলি, তোমাদের দেখতে পাবো বলি বাড়ি ফিরে গেলেও এখানকার কথা মনে আসে। রাতে শুয়ে শুধু তোমাদের কথাই ভাবি। কেন কেন আমাকে বোঝো না? কেন 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 আমাকে ফিল করো না? কেন এমন নিষ্ঠুর হলে তোমরা? ভাই ধরেছি রে, গেট দিয়ে সরে পড়বার তারা ছিলেন, দারোয়ানের সঙ্গে ছোলা পরামর্শ করছিলেন। বাজে কথা কও কেন? আমি তো পান খাওনের লইগা বার হয়েছিলাম। দাঁড়ান বুঝি ওনার পান সাপ্লার। দারোয়ানের লগে আমার কি? দেখেন দিকি স্যার, খামোকা আমাকে বারুতেই দিল না। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় কি হবে বলতে পারবেন? তাহলে ছেড়ে। কার লগে কি? মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলায় কে জিতবে তা আমি জানুম কেমনে? বলতে পারলে ছেড়ে দেব, তাহলে স্যার, আপনারে বুঝি এই এরা সব আটকায় রেখেছে? পুলিশের ফোন। ও কি ওই টেলিফোনটা ওখানে পড়েছে কেন? আর বেশি তোর পালে আপনার স্থান ওই টেলিফোনের পাশেই হবে। ওই রকম ঘাড় গুজে কুপোকার। স্যার দেখেন, এই অসহ্যগুলো আমাকে চোপা করে। যান আপনি আপনার কাজে। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? বলুম না? বলবেন না? ওয়ে দিলাম না।
অত বাড়বাড়ো না, ঝড়ে উইড়া যাবা। চলে যান আপনি আপনার কাজে। স্যার, আপনার নুন খাই আছি, আপনারে এরা সব বেইজ্জত করবা, তা আমি কেমনে টলারেট করব? আমার জন্য আপনার ব্যস্ততার কোনো প্রয়োজন নেই। আমি আমার কর্তব্য সম্বন্ধে সচেতন। সব কিছুর পরিণামটা আমি দেখতে চাই। যান আপনি। একটা সারপ্রাইজ দিচ্ছি, আজ স্যারের নাতির জন্মদিন। ঘুরে আমরা যাবো তো স্যার? আপনার যখন নাতির জন্মদিন, ধুমধাম নিশ্চয়ই খুব হবে। তাহলে তো ওনারা তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত। গেস্টরা নিশ্চয়ই ওয়েট করে আছে। নাতিকে কি দেবেন স্যার? উত্তম, তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হোক, কি বলুন স্যার? আমি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই, কারণ তোমাদের মনুষ্যত্বটাই লোপ পেয়েছে। তোমরা পশুর অধম। শোনো, আমার নাম প্রণব চ্যাটার্জি, এই যোগেশ চ্যাটার্জি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। হ্যাঁ, আজ আমার বাড়িতে নাতির জন্মদিনের অনুষ্ঠান, তবুও আমি এখানে এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। এই টুকু সব ছেলে আমার সঙ্গে বজ্জাতি করতে এসেছে। কারা তোমাদের সঙ্গে এত হিতাকাঙ্ক্ষী এসেছে? তারা কি আমার চেয়েও তোমাদের কাছে বেশি আপন? তোমাদের টিসিতে যদি ব্যাড রিমার্ক লিখে দেই, ওরা তোমাদের বাঁচাতে পারবে? ওরা তোমাদের নিয়ে কতটুকু চিন্তা করে, কতটুকু ভাবে? এই স্কুলের পেছনে ক ফোঁটা রক্ত ঢেলেছে এই স্কুল গড়ার পেছনে। ওরা শিক্ষিত হয়েছে ছাত্রদের গড়ে তোলার জন্য নয়, তাদের সুকোমল প্রবৃত্তিগুলোকে টুটি চেপে মেরে ফেলবার জন্য। শিক্ষার লড়াই করে সব। তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় সব ভেবো, সব বুঝতে পারবে তোমরা। ভয় কি? আমি তোমাদের পাশে আছি। পৃথিবীর কোনো শক্তি আমাদের টলাতে পারবে না। লক্ষ্মী বাবা আমার, কেন আমাকে বোঝো না? কেন আমাকে এত কষ্ট দাও? আমার কোনো অঘটন ঘটুক, তাই কি তোমরা চাও? একটু জল দাও তাড়াতাড়ি। কি খবর তোমাদের? স্যার, আপনার শরীরটা কেমন? স্যার জল চাইছেন। মত পাল্টে গেছে তাহলে? আমি ঠিকই জানতাম উনি নথি স্বীকার করবেন। তাহলে একটা কাগজে লিখে নিয়ে ওনাকে জল টল খাইয়ে ছেড়ে দাও বরং। উনি কিন্তু নথি স্বীকার করেননি। উনিও না, সিদ্ধান্তে অটল। এখন আমাদের কর্তব্য, বেশি রাত্রি হলে বাড়ির লোকেরা চিন্তা করবে, আর বেশিক্ষণ থাকাটা কি এখানে আমাদের উচিত হবে? যদিও আমরা সবাই স্পেশাল ক্লাসের কথা বলে এসেছি। স্যার, আপনি আরো একবার ভেবে দেখুন, আপনি কি আপনার মত পাল্টাবেন? আপনি কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছেন, সেটা আপনার শরীরের পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। আমি এই মুহূর্তে আমার মৃত্যুই কামনা করছি, কারণ তাহলে আপনার মতো আর এক নর রাক্ষসকে চোখের সামনে দেখতে হবে না। রাক্ষস আমি না, আপনি। স্যার, ও কি করছেন? ছেড়ে দিন, উনি আমাদের হেড স্যার। আমরা ওকে সম্মান করি, আমাদের সামনে ওকে অপমান করবেন না। আপনি আমাদের উপাধি দিয়েছেন, যা কিছু বলা হবে তা শুধু মুখে, মানে আটকে রেখে বলা হবে, গায়ে হাত দিয়ে কিছু অপমান করা হবে না। চুপ কর তুই। এসব কার জন্য হচ্ছে? তোর উপকার করতেই তো আমরা সবাই এগিয়ে এসেছি। স্যার, ওনাকে জল খাওয়ানো উচিত, উনি কষ্ট পাচ্ছেন। মত না পাল্টালে জল দেওয়া হবে না, এখানে ওকে শুকিয়েই মরতে হবে। ওনার বাড়িতে আজ নাতির জন্মদিন।
আপনার বাড়িতে সবাই অপেক্ষা করছেন। তোমরা তোমরা সবাই দুর্বল হয়ে পড়ছো বলে মনে হচ্ছে। ওদের ওদের জ্ঞান চক্ষু খুলে আসছে। মিস্টার মজুমদার, সাবধান। আমি বলেছিলাম না তোমাদের তোমাদের কোনো ব্যাপারে উনি দুর্বল হবেন না। একদিন একদিন ঘরে তালা বন্ধ করে রাখলেই আপনাদের ওই শরীর দিয়ে আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমার মুখ দিয়ে নাকে হ্যাঁ বলানোর শক্তি আপনাদের ওই ঘৃণিত গলিত শরীরে নেই। এদের সামনে আপনাকে ছোট করব না। পুরনো দিনের কথা মনে আসে শুনে। চাকরি যেতে বসেছিল সেদিন হাত জোড়ো করে এই ঘরে এসে অনেক করুণা চেয়েছিলেন, অনেক অনেক চোখের জল ফেলেছিলেন যাতে চাকরিটা না যায়। আর এত সহজে তা কি করে ভুলে গেলেন আপনি? আমাকে আমাকে মেরে ফেলাই আপনাদের উচিত, কারণ আমি বেঁচে থাকলে আপনাদের মতো লোকেদের ভবিষ্যৎ চুরমার করে দেব। আমি আপনার ঘুচিয়ে দেবো প্রাণ বাবা। কি করছেন স্যার? ওনার যদি ক্ষতি হয় আমাদের তাতে মঙ্গল হবে না। আমরা সবাই পুলিশের হাতে গিয়ে পড়বো, খবরের কাগজে আমাদের নাম বেরোবে, বাবা মা আত্মীয় স্বজনের মাথা কাটা যাবে। সবার সামনে মাথা উঁচু করি দাঁড়াবার শক্তি আমরা হারাবো। আপনি আমার জীবনটুকু নষ্ট করে দেবেন। কি? আমি তোদের ভবিষ্যৎ নষ্ট করে দেবো? এসব কি আমার স্বার্থে হচ্ছে? স্বার্থ ছাড়া পৃথিবীতে কে একবার চলে স্যার? Shut up! আমি স্বার্থবাদ? ছোট মুখে বড় কথা। ছোট হয়ে বড়কে অসম্মান, এ তো আপনারই শিক্ষা স্যার। হেড স্যার ঠিকই বলেছেন, আপনি বড্ড তাড়াতাড়ি সব ভুলে যান। বেঈমান, নেমো খারাপ, এখন সব দূর হয়ে যায় এখান থেকে। ভগবানের খোঁচায় কি মুখের কথায় আমাদের দূর করতে পারবেন না। সে ক্ষমতা আছে আপনার। চিঠি দেওয়া হলে হেড স্যার এটার ব্যবস্থা করবেন। স্যার, আমি ক্লাস 5-এ এবছর থাকবো, আর হেড স্যারের সঙ্গে আমরা সবাই বাড়ি যাব। জয়ন্ত, স্যারকে এক্ষুনি জল এনে দে। কোথায় যাচ্ছিস? আমি বলেছি না জল আনা হবে না। মত না পল্টালে এখানেই ওকে শুকিয়েই মরতে হবে। ওই ছটপট করতে করতে তিলে তিলে মরবে। আর আমি দেখবো। আমি বলছি কি, তোরা আমার কথা শোন, তোরা ওকে ছাড়িস না, বরং আটকেই রাখ। না উনি আমাদের নাহলে ভবিষ্যৎগুলো নষ্ট করে দিবে। আমার কথা বাবা শোন, তোরা ওকে আটকে রাখ, ওকে ছাড়িস না তোরা। এই নিন স্যার, জল খান। এই, আমি জল আনা হবে না বলেছি। জিতেন বাবু, অটল, একজন কি জিতেন বাবুকে আমার নাম করে ডেকে নিয়ে আয়। যাই স্যার, যাই স্যার। মিস্টার মজুমদার, সৃষ্টের জয় সর্বত্রই, দুষ্টের পতন হবেই হবে। জিতেন বাবু, এনাকে আপনি আর অটল পাশের ঘরে বন্ধ করে রাখুন, আর অটলকে থানায় পাঠিয়ে দিন, কুইক। কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি রেহাই দেবো না। এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র। নিয়ে যান। সেই কাক কু খাবা তবু কেন ফড়ফড়াবা? এসু, তোমরা আমার কাছে এসো। তোমাদের
তোমাদের দু নয়ন ভরিয়ে দেখি। তোমাদের আমি তো দু হাত বাড়িয়েই দেখেছি। স্যার ওরে না রে না, তোদের স্থান ওখানে নয়, তোদের স্থান এখানে। স্যার আপনার চোখে জল। আনন্দ রে আনন্দ, এ আনন্দ আমি আমার নাতির জন্মদিনে গিয়ে পেতাম না রে, পেতাম না। তোমরা বসো, আমার চারপাশে তোমরা বসো, আমি তোমাদের দু নয়ন ভরে দেখি। কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা? কে তোমাদের মনগুলোকে ছিনিয়ে নিয়ে গেছিল আমার কাছ থেকে? আমায় ক্ষমা করুন স্যার। আমাদেরও ক্ষমা করুন স্যার। তোদের সব অপরাধ আমি আমার মাথায় চাপিয়ে নিয়েছি। এমনি করেই এগিয়ে আসবে তোমরা, এমনি শক্ত খুঁটির মতো আমার চারপাশে থাকবে। তোমরাই আমার শক্তি, তোমরাই আমার সাহস। তোমাদের হাত ধরে দুর্গম দুস্তর পারাবার পার হতে চাই। তোমরা বাড়ি যাও, তোমাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই খুব ভাবতে শুরু করেছে। চলুন স্যার, আপনার দেরি হয়ে যাচ্ছে, বাড়ির সবাই আপনার অপেক্ষায় আছে। থাকুক, জন্মদিন বারবার আসবে, কিন্তু এই ছোট্ট ঘরটির মধ্যে যে চাঁদের হাসি ঝরে পড়েছে তা কি আর বারবার ফিরে আসবে রে? হ্যাঁ, আপনাকে আমরা চিনতে পারিনি। আপনার শাসনকেই আমরা বড় করে দেখেছি, আপনার ভালোবাসাকে আমরা বুঝতে চেষ্টা করিনি। তোমরা তোমরা বাড়ি যাও। আর উত্তম, উত্তম তুমিই হবে আমার বড় চ্যালেঞ্জ। পরের বছর শুধু পাস করা নয়, তোমাকে স্ট্যান্ড করে দেখাতে হবে। পারবি তো বাবা? পারবো স্যার। মনোরঞ্জন বাবুর সঙ্গে আরো অনেকে চক্রান্ত করেছে আপনার বিরুদ্ধে। আমি তাদের আলোচনা কিছু কিছু শুনেছি। ওদের ব্যবস্থা আমি করব। কিছুক্ষণের মধ্যে থানা থেকে লোক এসে পড়বে, আমি কিন্তু সব খবর রাখি। তোমরা তোমরা বাড়ি যাও, বাড়ির লোকেরা নিশ্চয়ই খুব চিন্তা করছে তোমাদেরকে নিয়ে। বাড়িতে বলা হয়েছে আজ আমাদের স্কুল থেকে ফিরতে দেরি হবে। আপনি আমাদের স্পেশাল ক্লাস নেবেন। ওরে দুষ্টু, শয়তান হয়েছিস। এবার থেকে তোদের শাসনের পুরো দায়িত্ব আমার। আকাশটা দেখতে দেখতে কেমন তারায় তারায় ভরে গেল। এই আমরা সব খুব খুশি। রবি, তুই স্যারের জন্য মিষ্টি নিয়ে আয়। যাই। স্যার আজকে আমরা খুবই আনন্দিত। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোদের কাছে পেয়ে আমিও খুব আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ
যাইবা। একদম ঠিক বলেছিস। স্কুলে আইসা বদমাইশি একবার শ্রী ঘরে যান, সব বদমাইশি বার হয়ে যাইবে। তোদের মনোরঞ্জন বাবুকে শ্রী ঘরে পাঠানোর সাথে আমি চিরতরে ঘুচিয়ে দেবো, তবে রে বুকে নাই দম, চায়ের চেয়ে কেটলি গরম, নালাই মনোরঞ্জন মজুমদারের সঙ্গে পাঙ্গা। এবার তোদেরই আমি জন্মের সাথ মিটিয়ে দিলাম। কি হবে স্যার, এরা দুজন বোধহয় মারা গেছে। এসব নিয়ে আপনি কিছু ভাববেন না, আমার দাদা এমএলএ, এ ঠিক সব সামনে নেই। তাছাড়া থানা পুলিশ কন্ট্রোল করার জন্য তো আমাদের হাতে যতীন বাবু রয়েছে, এসব পোককে উড়িয়ে দেবেন। চলুন এখন ওই প্রণব বাবুর সঙ্গে বোঝাপড়াটা সেরে নেই কেমন? চলুন। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আকাশটাও কেমন অন্ধকার লাগছে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আমার বাড়িতে নাতির অনুষ্ঠানের আয়োজন নিশ্চয়ই সম্পূর্ণ হয়েছে, সব গেস্টরা নিশ্চয়ই এসে পড়েছে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আর আমার নাতিটা, আমার নাতিটা নিশ্চয়ই আমার জন্যই অপেক্ষা করিয়াছে, তা থাকবে না কেন? নাতির জন্মদিনে দাদু না কেক কাটবে কি? যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কি প্রণব বাবু, ছাত্ররা আপনাকে ছেড়ে দিল? ও নিরাপদ বাবু, আপনি? হ্যাঁ, ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরেছে, আর আপনার ভাইপো উত্তম এবছর ক্লাস 5-এই থাকবে বলেছে। ওরা খুবই ভালো ছেলে। আর সেই ভালো ছেলে মেয়েদের সঙ্গে আজ আপনার শেষ দেখা ছিল প্রণব বাবু। আর কোনোদিন ওদের মুখও দেখতে পাবেন না আপনি। ও মনোরঞ্জন বাবু, আপনিও এসেছেন? তবে জিতেন আর অর্টন, আমি সব বুঝতে পেরেছি। আপনাদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব। পুলিশ, আইন, কানুন ওসব তো আমাদের পকেটের ভেতরে থাকে প্রণব বাবু। গুড বাই প্রণব বাবু, যান আপনি আপনার প্রিয় সহকর্মীদের সঙ্গে চির ঘুমের দেশে পাড়ি দিন। মানে আপনি কি বলতে চান? মানে আমি বলতে চাইছি, এই পৃথিবীতে আপনার দিন ফুরিয়ে এসেছে, আর এই পৃথিবীতে বাঁচার আপনার কোনো অধিকার নেই। গুড বাই প্রণব বাবু, গুড বাই। মাফ করবেন প্রণব বাবু, আপনাকে এই পৃথিবী থেকে না সরালে কোনোদিনও আমার স্বার্থ পূরণ হতো না। এবার এই যে ইনস্টিটিউশনে রোজ করবো আমি এই মনোরঞ্জন মজুমদার। আসুন নিরাপদ বাবু, শেষমেশ এই জয়ের হাসিটা আমরাই হেসে দিই। আসুন আসুন। চুকিয়ে দেব কেনা, মিটিয়ে দেব সরি নিরাপদ বাবু, মিটিয়ে। এই মনোরঞ্জন মজুমদার তার অপকর্মের কোনো প্রমাণকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে না। গুণ 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 গুণ। এবার আমি কি করি? ছাত্র সবাই এসে পড়েছে, এবার আমি কোন পথে পাই? আপনার পালানোর কোনো পথ নেই মনোরঞ্জন বাবু। আপনার খেলা শেষ। আপনি আপনার চতুরতার কুবুদ্ধি দিয়ে আমাদের সব ভুল বুঝিয়েছেন, শিখিয়েছেন। এই তোরা ওকে ধরে নিয়ে থানায় যাও।
তা আমি মরে গেলেও তোমরা আমার আদর্শগুলোকে সমাজের বুকে তুলে ধরো। একটা প্রণববাবু মারা গেলেও তোমাদের মধ্যে হাজার হাজার প্রণববাবু গড়ে উঠবে। হে হে যুব সমাজ, হে ছাত্র সমাজ, তোমরা জাগো। আমাদের ছেড়ে আপনি যাবেন না। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে। আজকের নাটক জাগো এখানেই শেষ হলো। নাইবা আমায় ডাকলে।